এদের কাছ থেকেই অনুরোধ আসছিল যে কিভাবে আমরা অস্ত্র অ্যাপটাকে পরিচালনা করতে পারি। তো বারবার অনেককে দেখিয়ে দিতে হয়। তো আমি চেষ্টা করছি আজকে আপনাদের অস্ত্র অ্যাপটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন এই ভিডিওর মাধ্যমে। একটু মন দিয়ে দেখবেন, আশা করা যায় আপনাদের আর অসুবিধা হবে না। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আপনারা প্লে স্টোর থেকে অস্ত্র অ্যাপটা ডাউনলোড করে নেবেন। কিভাবে করবেন? প্লে স্টোরে গিয়ে লিখবেন ASTRA অস্ত্র। এখানটা দেখছেন এই সেকেন্ড পজিশনে অস্ত্র, যেটা আমার ইনস্টল করা আছে। এখানে যদি আপনার ইনস্টল না করা থাকে তাহলে আপনারা করে নিতে পারবেন। আর যদি করা হয়ে থাকে তাহলে এখন অপশন ওপেন পাবেন, ওপেন করে নিলাম। তো এখানে রেজিস্টার্ড ইউজার আর গেস্ট আছে। আপনারা রেজিস্টার্ড ইউজার যারা, অবশ্যই আপনারা যারা বিজনেস অ্যাসোসিয়েট আছেন তারা অবশ্যই রেজিস্টার, সেহেতু আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনার আইডি পাসওয়ার্ড থাকবে। আপনি এখানে আপনার আইডি দেবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমি লগ ইনটা করে নিলাম। এবার আপনারা, আপনাদের সামনে এসে গেছে ড্যাশবোর্ডটা। এখানে দেখুন তিনটে দাগ আছে আর নিচে বিভিন্ন জিনিসগুলো দেওয়া আছে, যে আমার লিড কি আছে, প্রপোজাল টাইপ কি আছে। তো ইন জেনারেল আমরা যারা বিগিনার তাদের জন্য অস্ত্র অ্যাপটা ব্যবহার করা হয় কিভাবে আমরা বিআইটা বের করব, অর্থাৎ বিজনেস যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পার্টির জন্য কিভাবে বের করব। তো এখানে দেখছেন মধ্যেখানে ক্যালকুলেটর আছে, এটা থেকে আপনি ইউজ করতে পারেন এভাবে, অথবা এখানে বাঁদিকে 3 ডট আছে, এখান থেকেও আপনারা ক্যালকুলেটরে গিয়ে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া যেটা মেন বিষয় থাকে যে আমাদের টিমের কতজন মেম্বার আছে, আমার টিমে কতজন আছে, সেগুলো দেখতে গেলে আপনারা টিম বিল্ডিং গিয়ে মাই টিমে যদি দেখেন তাহলে সেখান থেকেও আপনারা আপনাদের টিমের কি ফিগার আউট আছে, কতজন আপনাদের টিমের সদস্য আছে আপনার এই মুহূর্তে, সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমি সে প্রসঙ্গে পরে আসবো আর একদিন অন্য একটা ভিডিও করে। আমি এখন আসছি কিভাবে আমরা বিআইটা বের করব। তো আমি ক্যালকুলেটরে গেলাম, প্রিমিয়াম ক্যালকুলেটরে আমি ঢুকলাম। প্রত্যেক কটাতেই আপনারা ঢুকে নিজেদের বয়স দিয়ে চেক করে নেবেন। তো আমি আপনাদের অত্যন্ত জনপ্রিয় যে আমাদের পলিসিটা আছে আর্লি ক্যাশ, সেটাকেই আপনারা দেখাবো। তো প্রিমিয়ামের প্রথমে দেখুন চুজ এ প্রোডাক্ট, সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন অপশন আছে, একদম শেষেরটা এখানে দেখতে পাচ্ছেন সিরাম লাইফ আর্লি ক্যাশ প্ল্যান, আমরা সিলেকশন করলাম। এবার আর্লি ক্যাশ সিলেকশনের পরে 2 রকমের থাকে, আর্লি ক্যাশ মানে প্রত্যেক বছরে ক্যাশ পাবো, আর সুপার গ্রোথ অর্থাৎ একেবারে গিয়ে ম্যাচুরিটির সময় সমস্ত বেনিফিটটা পাবো। তো আমরা আপাতত আর্লি ক্যাশটাকেই দেখাচ্ছি। এবার আপনি এখানে আপনার জন্ম তারিখ দেবেন। প্রত্যেকেই যখন বাড়িতে প্র্যাকটিস করছেন নিজের নিজের জন্ম তারিখ দেবেন। আপনারা এভাবে যে কোনো একটা ডেট সিলেকশন করে নেবেন, মাস দিন যেটা আপনার জন্ম তারিখ হয় সেটা সিলেকশন করে ওকে করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পলিসি টার্ম 10 বছর, 12 বছর, 15 বছর। আমাদের 15 বছর দিলে ভালো রিটার্ন আসে, তার জন্য আমরা 15 বছর ধরেই দেখাচ্ছি। প্রিমিয়াম কত বছর দেবে? 8, 10, 15 যে কোনো দেওয়া যায়, আমরা 15 দিয়েই দেখাচ্ছি। প্রিমিয়াম মুড ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি যেটা আপনি চুজ করবেন। আমি ইয়ারলি চুজ করলাম। সাম অ্যাসিওর। এবার এই সাম অ্যাসিওরটাকে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কোনটি, যে আপনি পাবলিকের যে লাইভ ভ্যালু সেটা আপনাকে বসাতে হবে। আপনি বছরে কত দেবেন এটি ওই অটোমেটিকলি আপনাকে কমপ্লিট করে পাঠিয়ে দেবে। তো আপনি কারোর লাইভ ভ্যালু সাম অ্যাসিওর কত রাখছেন সেটার উপরেই আপনার বিআইটা বেরো হবে। তো এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিওর আছে 1.5 লক্ষ টাকা।
এছাড়া আপনি ম্যাক্সিমাম যত খুশি করতে পারেন। তো আমি এখানে একটা সাধারণত ধরুন আমি একটা 2.5 লাখ টাকার একটা বিআই বের করলাম, 2,50,000 টাকা। তো এরপরে আমি এখানে রাইডার নিতে পারি, রাইডারটা নিয়ে আরেকদিন ভালো করে আলোচনা করব। নিচে দেখুন ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটরে ক্লিক করব। ক্যালকুলেটরে ক্লিক করলে এখানে একটা অপশন আসছে দেখুন, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি। অর্থাৎ এখানে আমার ইয়ারলি করা আছে তাই ইয়ারলি দেখাচ্ছে। যদি আমি হাফ ইয়ারলি চুজ করি তাহলে হাফ ইয়ারলি দেখাবে, কোয়ার্টারলি দিলে কোয়ার্টারলি দেখাবে, মান্থলি দিলে আমার মান্থলি দেখাবে। দেখছেন পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে প্রিমিয়ামের। তো আমরা ইয়ারলি হিসাবেই দেখাচ্ছি যেগুলো, তাহলে আমরা ইয়ারলি হিসেবে দেখাচ্ছি। দেখি এখানে এরপরে দেখুন, দেখুন নিচে 3টে অপশন আছে, প্রোডাক্ট ব্রাউজার। অর্থাৎ এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের কোন কোন সিস্টেম গুলো আছে, কি সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকটাতেই আপনি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো আমি প্রথমে প্রোডাক্টটাই দেখাচ্ছি। প্রোডাক্ট ব্রাউজারে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার অপশন দেবে ওই লিঙ্কটাকে পাঠানোর জন্য। তো আমরা সবচেয়ে সুবিধা হয় আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব, হোয়াটসঅ্যাপ দিয়ে আমি যেটাকে চুজ করব নিজের নাম্বারে আমি পাঠিয়ে দিয়ে রাখলাম। তো নিজের যেই নাম্বারে আমি পাঠিয়ে দিয়ে রাখলাম, এই যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি তাহলে প্রোডাক্ট ব্রাউজারটা আমাদের তৈরি হয়ে যাবে, আমাদের ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। তো কন্টিনিউ করলাম। দেখুন আপনাদের সম্পূর্ণ প্রোডাক্টের কি গুণাগুণ আছে, কোন সময় কি পাবে, সমস্ত কিছু এখানে ইনফরমেশন আছে। আপনারা কাস্টমার যদি ডিটেলসে জানতে চাই তাহলে আপনারা এটাকেও এখান থেকে একদম উপরে যেটা অপশন আছে সেখান থেকে ক্লিক করুন, ক্লিক করে সেন্ড ফাইল করে দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন পিডিএফ আকারে। এটা গেল প্রোডাক্ট ব্রাউজার বের করার জন্য কি করতে হবে সেটা। তো আমরা ফিরে যাচ্ছি, আমাদের প্রোডাক্ট ব্রাউজার আমরা যেমন বের করে ফেললাম, ঠিক তেমনি আমরা এবার চলে যাব বিআইটাকে বের করব। তাহলে আমি ইয়ারলি দিয়েছি, বেনিফিট ইলাস্ট্রেশনে যেটা আছে এই মিডিলটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের বিআইটা বেরিয়ে যাবে। বিআইটা বেরিয়ে গেলাম, মেল দিলাম, একটা নাম দিতে হবে, পার্টি যে যার নামে আপনি বিআইটা বের করছেন তাকে দিয়ে দিলেন, ধরুন তাপস দাস দিয়ে মেল দেওয়া আছে, মেল আপনি দিয়ে দিলেন, মেলে ক্লিক করা আছে। এখানে দিলাম তাপস দাস TAS, এবার একে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ব্রাউজারটা পেয়েছে, আমরা পেয়ে গেছি। আমরা উপরে ঠিক আবার 3 ডটে ক্লিক করব, সেন্ড ফাইল করে দিয়ে হোয়াটসঅ্যাপে আমরা যে কাস্টমারের কাছে আমরা এসছি সেই কাস্টমারের নাম্বার সিলেকশন করে দেবো যদি আমাদের সেভ করা থাকে, দিয়ে আমরা তাকে এই বিআইটা পাঠিয়ে দিতে পারি। আমি আবার চলে যাচ্ছি, বিআইটা বেরিয়ে গেলাম কাস্টমার এখান থেকে, এবার আমি হোয়াটসঅ্যাপ দিলাম। এবার আপনাকে দেখুন ভালো করে, একদম উপরের দিকে বেনিফিট ইলাস্ট্রেশন ফর শ্রীরাম লাইফ আর্লি ক্যাশ প্ল্যান, এখানে প্ল্যানের নাম্বারটা দেওয়া আছে যেটা গভর্নমেন্ট আইডি আপনারা দেখতেই পাচ্ছেন। ডান দিকে দেখুন IRDA রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যে IRDA রেজিস্ট্রেশন নাম্বার আছে সেইটি। এবং একটু নিচে দেখুন সাম অ্যাসিওর দেখা যাচ্ছে 2,50,000 টাকা, পলিসি টার্ম 15 বছর, পিপিটি অর্থাৎ কত বছর দেবে সেটা হচ্ছে 15 বছর, মোট দেওয়া আছে ইয়ারলি। এখানে দেখুন বাদিকে নাম দেওয়া আছে তাপস দাস, ডেট অফ বার্থ দেওয়া আছে, এখন বয়স কত, জেন্ডার মেল না ফিমেল। এবার দেখুন বাদিকে 1 নম্বরের দেওয়া আছে সিঙ্গেল অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, প্রিমিয়াম তিনি সিঙ্গেলে কত টাকা দিচ্ছেন, এটা কিন্তু উইদাউট জিএসটি। তো 25,365 টাকা করে দিচ্ছেন তিনি, আর ইনক্লুডিং জিএসটি একটু নিচের দিকে পেয়ে যাবেন, দেখবেন বেস প্ল্যানে 25,365, প্রথম বছরে জিএসটি আছে 4.5, সেটা হচ্ছে তাহলে টোটাল হচ্ছে 26,506, এবং পরের বছর থেকে 2.25 সেটা হলে 25,936। তার মানে আমরা বলতে পারি প্রথম বছর কাস্টমারকে পেমেন্ট করতে হবে 26,506 টাকা,
এবং পরের বছরগুলিতে 25,936 টাকা। এবার এই প্ল্যানের যে বিশেষত্বগুলো আছে সেগুলো পরপর দেওয়া আছে। সিঙ্গেল অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 25,365 টাকা, ক্যাশ বোনাস পেইড, এগুলো দেখুন গ্যারান্টেড বেনিফিট উপরে লেখা আছে। মিনিমাম তাহলে কত দেওয়া হবে, আপনার সাম অ্যাসিওরের 3.5%, অর্থাৎ আমি যেখানে 2.5 লক্ষ টাকা বের করেছি, 2.5 লক্ষ টাকা 3.5, 8,750। অনেকে এই সময় খেয়াল করে দেখবেন ভুলবশত বলে ফেলে যে 1 লাখ দিয়েছেন তার মানে 35,000 আসবে। এটা নয়, সাম অ্যাসিওরের উপরে ডিসক্লোজিং হয়, তাহলে প্রত্যেক বছর এটা ফেরত পাওয়া যাচ্ছে। এবং ম্যাচুরিটি বেনিফিট আমাদের কত আছে, যেহেতু আমাদের সাম অ্যাসিওর রয়েছে 2.5 লাখ টাকা, তাই 2.5 লাখ টাকা দেওয়া আছে এখানে। এখানে দেখুন ডেট বেনিফিট বছরের পর বছর বাড়তে থাকছে যদি, এবং এখানে দেওয়া হচ্ছে স্যারেন্ডার বেনিফিট, অতএব যদি কাস্টমার স্যারেন্ডার করে কোন বছরে কত টাকা স্যারেন্ডার করলে ফেরত পাবে সেটাও দেওয়া আছে। এবারে ডান দিকে আমরা চলে যাব একটু, দেখুন টোটাল ম্যাচুরিটি বেনিফিট 4% এবং ক্যাশ বোনাস পেইড পরপর পরপর দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে 8,750 দেখালেও এখানে একটা বোনাসের উপরে দেওয়ার ব্যাপার থাকে, সেই জন্য ওখানে বাড়ানো আছে। এখানে দেখুন টোটাল মিনিমাম 4% আমাকে দেবেই বেনিফিটেড 2,60,475 টাকা, অর্থাৎ এটাকে আপনি বেনিফিট আকারে কাস্টমারকে বলতে পারবেন। এইটা ছিল মোটামুটি আর্লি ক্যাশ প্ল্যান বের করা। এটা আর্লি ক্যাশ প্ল্যান বের করা হিসেবে আপনারা নেবেন না, যে কোনো পলিসি, যে পলিসি কাস্টমারকে আপনারা দিতে চাইছেন সেই পলিসি বের করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ হবে। এখানে বিভিন্ন রকমের প্ল্যান আছে, আপনারা সমস্ত প্ল্যানে ঢুকবেন, ঢুকে আপনারা বিআই বের করে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি হলো। তো আজকের দিন এই পর্যন্তই। থ্যাংক ইউ, নমস্কার।